রাজ্যে পালাবদলের পরে পাহাড়ের উন্নয়নের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল জামানায় পাহাড় সহ উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। জিটিএতে দুর্নীতির অভিযোগও উঠেছে। পাহাড়ে এবার উন্নয়ন হবে এই বার্তা ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কলকাতায় এলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। কলকাতায় এসে মন্দিরে পুজোও দেন তিনি। আজ বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, মুখ্যমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা, কি আলোচনা হলো এবং এই বৈঠকের মূল নির্যাস কি? দেখো, আগামী 7ই অক্টোবর গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দার্জিলিং যাওয়ার বিশেষ আমন্ত্রণ জানাতে এসেছিলেন বিমল গুরুং। এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীও তাকে আশ্বস্ত করেছেন যে তিনি তাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে পাহাড়ে যাবেন ওই দিন। তবে এটা ছাড়াও আরো বেশ কিছু বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে বলেই বিমল গুরুং জানিয়েছেন। যেরকম চা বাগান, শিক্ষক নিয়োগ, পাহাড়ের পরিবহন ব্যবস্থা, জিটিএ সহ একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। যেটা বিমল গুরুংরা দাবি করেছেন যে তৃণমূলের আমলে জিটিএতে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, যে এবং বেশ কিছু সরকারি ফাইল, সেগুলো নিয়ে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত করতে হবে, সেটা তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এছাড়াও গোর্খাল্যান্ড নিয়ে ভারত সরকারের সঙ্গে তারা আলোচনা করতে চায়, কিভাবে সমস্যা সমাধান করে ত্রিপাক্ষিক বৈঠক করা যায় সেটা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একপ্রস্ত আলোচনা হয়েছে। এবং এটাও বিমল গুরুং জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সোমবারই পাহাড়ে যাচ্ছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পাহাড়ের পরিবহন ব্যবস্থাতে বিশেষ নজর দেবে রাজ্য সরকার এবং পরিবহন ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে তারা আলোচনা করবে। দেখো, ইতিমধ্যেই কিন্তু আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসের সঙ্গে মোর্চা নেতৃত্ব তারা একপ্রস্ত বৈঠক করেছে। মূলত গোর্খাল্যান্ড আন্দোলনের সময় যে আন্দোলনকারীদের বিরুদ্ধে পূর্বতন সরকার যে মামলাগুলো দায়ের করেছে, সেই দায়ের করা মামলাগুলো যাতে প্রত্যাহার করা হয় সেই আবেদন তারা নতুন সরকারের কাছে জানিয়েছে। এবং আইনমন্ত্রীর পরে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বিমল গুরুংরা একটি মিটিং করেন। কারণ পাহাড়ে প্রায় 2 দশক পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নবনির্বাচিত পঞ্চায়েতগুলিকে ক্ষমতা প্রদান এবং পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে প্রত্যেকটা পঞ্চায়েতে আলাদা বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো গড়ারও কিন্তু তারা দাবি করেছেন। আমরা দেখেছি যে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানে যখন গিয়েছিলেন তার সঙ্গে কিন্তু বিমল গুরুং ছিলেন। এবং যেটা রাজনৈতিক মহল মনে করছে যে বিমল গুরুং এর সঙ্গে মুখ্যমন্ত্রী যেহেতু যথেষ্ট ভালো সম্পর্ক এবং মানে বিজেপির ক্ষমতায় আসা, বিজেপি যে সেখানে পাহাড়ে এত ভালো ফল করেছে সেখানে গুরুং এর একটা বড় ভূমিকা রয়েছে। এবং দার্জিলিং এর রাজনীতিতে যে ভবিষ্যৎ রাজনীতিতে কিন্তু গুরুংকে বাদ দিয়ে যে মানে এই মুহূর্তে বিজেপির ওখানে রাজনীতি করা সম্ভব নয়, সেটাও কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। তাই গুরুংকে সঙ্গে নিয়েই পাহাড়ের উন্নয়ন করতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনামি। বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পাহাড়ের উন্নয়ন, জিটিএর ভবিষ্যৎ এবং উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ সব দিক থেকেই এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী 7ই অক্টোবর দার্জিলিং সফরে মুখ্যমন্ত্রী যান কিনা সেদিকে এখন নজর থাকবে। সেই সঙ্গে এই বৈঠকের পর পাহাড়ের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি হয় কিনা সেটাও আগামী দিনে স্পষ্ট হবে।